হ্যালো বন্ধুরা, আজকের পিক্সেল ল্যাবের পার্ট 2 তে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, পিক্সেল ল্যাবের পার্ট 1 এ কিন্তু আমি আপনাদের কিছু অসাধারণ টুলস নিয়ে আলোচনা করেছি। তো আপনি যদি সেই পার্ট 1টা দেখে না থাকেন তাহলে কিন্তু আই বাটনে এটা দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে দেখতে পারেন। এবং পার্ট 1 এর যে ভিডিওটা সেটা কিন্তু ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা, পার্ট 2তে আজকে আপনাদের আমি আরও কিছু অসাধারণ টিপস নিয়ে আলোচনা করব। সেগুলো কিন্তু আপনারা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এমডি মুনতাসিজুর, প্রত্যাশা বাংলা টিপস। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। হ্যালো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে গিয়ে এটাকে অল করে দিবেন। তারপরে ভিডিওতে একটি লাইক দিবেন। তো বন্ধুরা, সরাসরি আমরা চলে আসলাম পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাব আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আমি আমার প্রথম পর্বে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আপনারা প্রথম পর্বে ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা পিক্সেল ল্যাবটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তারপরেও কিন্তু আমার ডেসক্রিপশনে পিক্সেল ল্যাবের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি প্রথম পর্বে যে জিনিসগুলো দেখিয়েছি সেটা হচ্ছে প্লাস চিহ্নের ভিতরে যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আপনাদের আমি দেখিয়েছি প্রথম পর্বে। এই কাজগুলো কীভাবে করবেন তো এগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়েছি কিন্তু প্রথম পর্বে। আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো কীভাবে করবেন সেই পর্বটা কিন্তু দেখে আসতে পারেন। তো আজকে আপনাদের সাথে আমি যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা কমা এবং 3 ডট, এই দুইটা জিনিস কিন্তু আজকে আপনাদের দেখাবো দ্বিতীয় পর্বে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথম আমরা চলে আসছি কমাতে। তো কমাতে আসলে দেখতে পারবেন এখানে বিভিন্ন রকমের উক্তি দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এই উক্তিগুলো ব্যবহার করতে পারেন। নানা রকম উক্তি কিন্তু দেওয়া আছে এখানে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের ভাষা চেঞ্জ করতে পারেন। এখানে দুটি ভাষা দেওয়া আছে, এক হচ্ছে ইংরাজি, আরেক হচ্ছে ফ্রান্স। আপনারা যে কোনো আপনাদের যেটা দরকার হয় সেই ভাষাটা দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মোটিভেশনাল। তো এগুলো কিন্তু মোটিভেশনাল উক্তি। আপনারা চাইলে অন্যরকম উক্তি যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো উক্তির কিন্তু সিলেকশন আছে। আপনারা যে কোনো উক্তি কিন্তু এখান থেকে পেতে পারেন। যেমন সাকসেসের উক্তি আছে, ফ্রেন্ডশিপের উক্তি আছে, হ্যাপিনেসের উক্তি আছে, ইন্সপাইরেশন আছে, পজিটিভ, অ্যাবজর্ট। আপনারা যে কোনো উক্তি কিন্তু এখান থেকে চাইলে দেখতে পারেন। তো এখানে ফ্রেন্ডশিপের যে উক্তিগুলো, এই উক্তিগুলো কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো এগুলো কীভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনার এখানে ক্লিক করলে কিন্তু এটা আপনার ভিডিওতে এখানে চলে আসবে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন। এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে আমি দেখিয়ে দিব কি কি কাজ করবেন আপনারা। তো এগুলো কিন্তু আস্তে আস্তে আমি আমার পর্বগুলোতে আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, এটা এরকম এইগুলোতে ক্লিক করলে কিন্তু আপনারা এরকম যে এই উক্তিগুলো, সেই উক্তিগুলো কিন্তু আপনার ভিডিওতে বা ফটোতে আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। তো এই উক্তিগুলো কিন্তু আপনার ফটোতে অ্যাড করে কিন্তু ব্যবহার করতে পারেন বা যে কোনো ফটো এডিট করার সময়। তো এবার আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই 3 ডটের কাজ কি। তো 3টা ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের কাজগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেগুলো আছে, এখানে আছে ইউজ ইমেজ ফর গ্যালারি, ফুল স্ক্রিন আছে, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা আছে, এক্সপোর্ট আছে, ইমেজ সাইজ আছে,
কন্টাক্ট কার্ড আছে, টিউটোরিয়াল আছে, রিমুভ অ্যাড আছে, রিকভার অটো সেভ আছে, ওপেন পিপিআই ফাইল আছে, অ্যাবাউট আছে, এক্সিস্ট আছে। তো এইগুলোর কি কাজ, এইগুলো কিন্তু আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, আপনি যদি প্রথম এই ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করেন, তো ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনার গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। তো এরপরে আপনি যদি এটাকে যদি ফুল স্ক্রিন করতে চান, তাহলে ফুল স্ক্রিনে ক্লিক করলে কিন্তু আপনার এটা ফুল স্ক্রিন হয়ে আসবে। এরপরে আবার এখানে ক্লিক করলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। এরপরে আপনি যদি ক্যামেরা ইউজ করতে চান, তাহলে যে ইউজ ফ্রম ক্যামেরা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ক্যামেরা কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন। তো আপনি যদি এই আপনার ফটো এক্সপোর্ট করতে চান, তাহলে এখানে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে আলটা দিয়ে এরপর সেভ টু গ্যালারি দিলে কিন্তু আপনারা কিন্তু এইখান থেকে যে কোনো কিছু সেভ করতে পারেন। তো আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন যে কন্টাক্ট আস, রিপোর্ট, টিউটোরিয়াল, রিমুভ অ্যাড, রিকভার অটো সেভ, এগুলো করতে কিন্তু আপনাদের নেট কানেকশন অন করা লাগবে। তো এরপরে আপনারা যদি অ্যাবাউট দেখতে চান, তো আপনারা কিন্তু এখানে পিক্সেল ল্যাবের যে অ্যাবাউটটা, সে অ্যাবাউটটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এবার সবচেয়ে এখানকার ভিতরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে টুলটা আমরা সবসময় ব্যবহার করব, সেটা হচ্ছে এই ইমেজ সাইজ। তো ইমেজ সাইজ নিয়ে ব্যবহার করলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানে চাইলে কিন্তু আপনি যে কোনো ওয়েট বা হাইট এটা কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো অথবা এই যে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আরও বিভিন্ন রকমের ব্যবহার করতে পারেন, যেমন কাস্টম, স্কোয়ার, প্রোফাইল পিকচার, স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। যখন কাস্টম ব্যবহার করলে ওকে করে দিলেন, তো এটা কিন্তু আপনার যে সাইজটা, এটা কিন্তু কাস্টম সাইজ হয়ে গেল। আপনি যদি স্কোয়ার সাইজ দরকার হন, আবার ওকে করে দিলেন, তো এটা কিন্তু স্কোয়ার সাইজ হয়ে গেল। আপনি যদি প্রোফাইল পিকচার যে সাইজ করতে চান, তাহলে প্রোফাইল পিকচারে ক্লিক করলে ওকে করে দিলে কিন্তু প্রোফাইল পিকচার সাইজ হয়ে গেল। আপনি যদি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে চান, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু ওকে করে দিলে কিন্তু ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজটা কিন্তু এখানে চলে আসলো। আপনি যদি ইউটিউব থাম্বনেল তৈরি করতে চান, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু ইউটিউব থাম্বনেলের যে সাইজটা, তো সাইজটা কিন্তু এখানে চলে আসলো। আপনি যদি ফেসবুক কভার আর্ট তৈরি করতে চান, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু ফেসবুক কভার আর্টের যে সাইজটা, এই সাইজটা কিন্তু এখানে চলে আসলো। তো এরপরে আপনি যদি গুগল প্লেস কভার ফটো বা টুইটার এগুলো যদি তৈরি করতে চান, তাহলে এগুলো ক্লিক করলে কিন্তু এগুলোর সাইজটা কিন্তু এখানে চলে আসবে। তো এইভাবেই কিন্তু আপনারা এই যে এখানে যে দুইটা কমা বা 3 ডটের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু করতে পারেন পিক্সেল ল্যাব দ্বারা। তো বন্ধুরা, দেখলেন পিক্সেল ল্যাবের পার্ট 2 তে আমি কিছু অসাধারণ টিপস আপনাদের দেখিয়েছি। তো বন্ধুরা, টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে দিবেন। চ্যানেলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।